তো এবার তোমাদের দেখাবো মিউজিয়ামের একদম অন্যরকম একটি আকর্ষণ, ভারতের বিভিন্ন প্রান্তের রঙ্গোলির সুন্দর উপস্থাপনা। শুরুতে তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে খুব সাধারণ কিছু রেখা দিয়ে রঙ্গোলির নকশা তৈরি করা হচ্ছে, তাই তো? তো ধীরে ধীরে সেই নকশার যোগ করা হচ্ছে বিভিন্ন আকার, গোলাকার ডিজাইন যেটা বলা হয়, আর সুন্দর সুন্দর প্যাটার্ন। তো এরপরই শুরু হয় রঙের ব্যবহার। সবুজ, সাদা, কমলা, মানে বিভিন্ন রং একসঙ্গে মিশে আর কি ধীরে ধীরে তৈরি হচ্ছে একটা অসাধারণ রঙ্গোলি। শুধু রং দেওয়াই নয়, প্রতিটি ছোট ছোট যে ডিজাইন খুব যত্ন করে হাতে তৈরি করা হচ্ছে, তো এটাও একটা বড় ব্যাপার। কাছ থেকে দেখলে তো বোঝাই যায় কতটা ধৈর্য আর নিখুঁত কাজের প্রয়োজন হয় এমন একটি রঙ্গোলি তৈরি করতে। সবশেষে যখন পুরো আর কি রঙ্গোলিটা সম্পূর্ণ হলো, তখন কিন্তু দেখতে মারাত্মক, সত্যিই অসাধারণ লাগছিল। মাঝখানের যে গোলাকার নকশা, তার চারপাশে যে সূক্ষ্ম প্যাটার্ন এবং বাইরের ফুলের মতো যে ডিজাইন, সেই সব মিলিয়ে তো পুরো রঙ্গোলিটা যেন একটা সুন্দর শিল্পকর্ম। ভারতের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের সংস্কৃতির সঙ্গে রঙ্গোলির একটা কিন্তু গভীর সম্পর্ক রয়েছে। তাই এই প্রদর্শনীর মাধ্যমে শুধু একটা সুন্দর নকশাই নয়, আমাদের দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির একটা অংশ তুলে ধরা হয়েছে। হ্যাঁ, আমি জানি আমি বকবক করে যাচ্ছি বেশি, বাট আমি চাইছি তোমাদের আসলে ডিটেলসে বলতে, দেখাতে। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট সেকশানে এসেও জানিও। সত্যি বলতে সামনে থেকে এই পুরো প্রক্রিয়াটা দেখতে পারাটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা ছিল। এবার দেখুন দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী কোলাম। চালের গুঁড়ো দিয়ে তৈরি এই সুন্দর নকশা সত্যি চোখ জুড়িয়ে দেয়। আমি তো ভাবতেই পারিনি এটা চালের গুঁড়ো দিয়ে করছে। সিরিয়াসলি। মেন ভিডিওটা দেখতে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তো তোমরা ঝটপট দেখে নাও। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর ও হ্যাঁ, সাবস্ক্রাইব।